আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ কোরআনে বলেন, তোমরা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত যা কিছু দেখতেছো রে বান্দা, আমি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, শুধু এই সব কিছু সৃষ্টি করেছি এমনটা নয় বান্দা, আমি আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি হলাম রহমান, আমি শিখালাম কোরআন, আমি বানালাম ইনসান। ও মানুষ, আমি তোমাদেরকে বানাই শুধু কেন্ত না, আমি তোমাদেরকে বানাই শুধু এটাই শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর অবয়ব আকার আকৃতি দিয়েছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে বলেন, মানুষ, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আমরা যদিও মনে করি হরিণ বড় সুন্দর, ময়ূর পাখি বড় সুন্দর, অমুক পাখি তমুক পাখি অমুক পশু মনে হয় সুন্দর, যদি ওই পশুর জবান থাকতো বলতো, মানুষ রে আমরা যে সুন্দর, আমাদের লেভেলের মধ্যে সার্টিফিকেট নাই। বান্দা শুনো, ও আল্লাহর বান্দারা শুনো, তোমরা যে সুন্দর আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করা হয়েছে। শুধু সুন্দর অবয়ব আকার আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে এটাই শেষ নয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। খুলেন কোরআন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষ বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্যে। আর গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা নদী নালা পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছি বান্দা তোমাদের জন্যে। আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি সব কিছু সৃষ্টি করেছি বান্দা তোমাদের জন্যে। তাহলে বুঝলাম সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্যে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লেভেলের মধ্যে সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছি। তাহলে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব কেন দান করলেন? বলে 5টা কারণে। কয়টা কারণে? 5 কারণে। 1 নাম্বার হলো, আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাই। আমি আল্লাহ বনি আদমকে বানাইছি আমি আল্লাহর কুদরতের হাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অথচ গাছপালা তরুলতা বৃক্ষলতা চন্দ্র সূর্য আকাশ সব কিছু বানিয়েছেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন,
ইযা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইতে চাইছেন, তিনি হুকুম করেছেন হয়ে গেছে। তিনি জমিন বানাইতে চাইছেন, জমিনকে হুকুম করেছেন জমিন হয়ে গেছে। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু হয়েছে আল্লাহর হুকুমে। আর আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে আল্লাহর কুদরতের হাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্যই আমরা শ্রেষ্ঠ মর্যাদাশীল। শুধু এটাই নয়, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, বিবেক দিয়েছি। এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। পশু পাখির কি বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে? বিবেক থাকলে কি অন্যের ক্ষেত খাইলো? যদি জানতো আমি অন্যের ক্ষেত খাইলে আমার ফিরের মধ্যে পড়বে বাড়ি, তাইলে কি খাইতো? এদের বিবেক নাই, বুদ্ধি নাই। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছি। 2 এবং 3 নাম্বার বুদ্ধি, 3 নাম্বার বিবেক, আমি বিবেক দিয়েছি। 4 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে কড়াই গন্ডাই আল্লাহ হিসাব নিবে। জুড়ে বলেন ঠিক কিনা? গরু ছাগল, বেড়া বকরি, কুকুর শিগালের কাছ থেকে কি আল্লাহ হিসাব নেবেন? আল্লাহ হিসাব নেবেন না। এদেরকে শুধু বলবেন উঠো, তুমি দুনিয়াতে সবল ছিলে, দুর্বলের গায়ে কেন আঘাত করেছিলে? দুর্বলটাকে সেদিন সবল বানাবে, সবলটাকে দুর্বল বানাইয়া যেই কয়েকটা গুতা দিয়েছিল, যেই কয়েকটা আঘাত করেছিল, ওই কয়েকটা আঘাত করার পর আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হইয়া যাও। বিচার শেষ। এই বিচার দেখার পরে পাপিষ্ঠরা বলতে থাকবে মালিক আমরাও যদি এই গরু ছাগলের মতো হইতাম তাহলে তো আমাদের কোনো বিচার হইতো না। তাহলে বোঝা গেল বিচারটা কার হবে ভাই? মানুষ এবং জিনের। এই জন্যই নবীজি বলেন মানুষ হলো দায়িত্বশীল, আর দায়িত্ব পালন করলেই এই মানুষটা হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ। 5 নাম্বার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হলো আল্লাহ পাক মানুষের উপর হুকুম দিয়েছেন, ইবাদতের হুকুম দিয়েছেন। গরু ছাগল কুকুর শিগালের উপরে কি আল্লাহর হুকুম আছে নাকি? হুকুমের বিধান আছে নাকি? বিধান নাই। তাহলে আমরা বুঝলাম কয় কারণে আমরা শ্রেষ্ঠ? 5টা কারণে। কিছু মাথায় নিয়ে যেতে হবে, না হয় আমরা শ্রেষ্ঠ কেন এটাই বুঝবো না। আর না বোঝার কারণে যেদিকে মন চায় সেদিকে আমরা চলবো। 1 নাম্বার হলো আল্লাহ পাক মানুষদেরকে তার কুদরতের হাতে সৃষ্টি করেছেন। 2 নাম্বার তাদেরকে বিবেক দেওয়া হয়েছে মানুষদেরকে। 3 নাম্বার তাদেরকে শুদ্ধ বুঝার তৌফিক দিয়েছে। 4 নাম্বার মানুষদেরকে দায়িত্বশীল হিসাবে বানিয়েছে। 5 নাম্বার মানুষের উপর আল্লাহর হুকুম রয়েছে। এই 5টা কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তাদেরকে হৃদয় দেওয়ার পর, অন্তর দেওয়ার পর যারা বুঝে না, যাদেরকে চোখ দেওয়ার পরেও ভালো জিনিস দেখে না, যাদেরকে কর্ণ দেওয়ার পরেও ভালো জিনিস শুনে না, উলাইকা কাল আনআম, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও এখন নিকৃষ্ট পশুর মতো। শুধু নিকৃষ্ট পশুর মতো নয়, এর চেয়ে আরো নিকৃষ্ট, বালহুম আদাল, এর চেয়ে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল, উদাসীন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি আল্লাহ
জিন এবং মানুষদেরকে, বহু জিন এবং মানুষদেরকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ মানুষ বানাইছে আদর করে, তাহলে জাহান্নামে দিবে কেন? বলে জাহান্নামী কারা হবে? জাহান্নামীদের কোয়ালিটি আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম, কিন্তু এই অন্তর দিয়ে ভালো জিনিসটা বুঝে নাই, এই জন্যই তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও নিকৃষ্ট। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম, কিন্তু এই দুইটা চোখ দিয়ে ভালো কিছু দেখে নাই, এই জন্যই তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কর্ণ দিয়েছিলাম, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিয়েছিলাম, কিন্তু এই কর্ণ দিয়ে ভালো জিনিসটা শুনে নাই, এই জন্যই তারা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়াও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলে আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ বলেন বালহুম আদল, এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা উদাসীন গাফেল। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, বিবেক বুদ্ধি দিয়েছিলাম। মানুষের বিবেক বুদ্ধি আছে না নাই? আছে। পশু পাখির বিবেক বুদ্ধি আছে? নাই। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা হৃদয় দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, কিন্তু তারা বুঝে নাই। আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম, ভালো জিনিস দেখে নাই। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি ওই চোখ দিয়া দেখিয়া দেখিয়া কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার আমল নামার মাঝে ডাবল সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন সন্তান যদি বাবা আমার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন তার আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন সন্তান যদি মা বাবার দিকে দ্বিতীয়বার তাকায়, আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, দুইবার তাকালে দুইটি কবুল হজের সওয়াব পাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন সন্তান যদি পিতা মাতার দিকে তিনবার তাকায়, আল্লাহর নবী বলে তিনটা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, যতবার সন্তান তার মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, নেক দৃষ্টিতে তাকাবে, আল্লাহর নবী বলেন ততবার সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, কিন্তু ভালো জিনিস দেখে নাই, এই জন্যই তারা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়াও নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কর্ণ দিয়েছিলাম, কিন্তু তারা ভালো জিনিস দেখে নাই, এই জন্যই তারা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়াও নিকৃষ্ট। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি কারো তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তেলাওয়াত করলো সে যে পরিমাণ সওয়াব পাইল, সম পরিমাণ সওয়াব তেলাওয়াত শুননেওয়ালার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা চুপ থাকো, মনের কান দিয়ে শুনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তাহলে আমরা সেই কান দিয়ে কোরআন শুনবো কি শুনবো না?
আল্লাহ যেন অবৈধ জিনিস শোনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে, বলে আমিন। তাহলে তাদেরকে কর্ণ দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে, এই জিনিস দিয়ে যারা বুঝে নাই আল্লাহ তাদেরকে বলতেছেন তারা সৃষ্টির নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো বলেই শেষ করেন নাই। আল্লাহ বলেন বালহুম আদল, এর চেয়ে আরও নিকৃষ্ট। এখন এর চেয়ে আরও নিকৃষ্ট কেন? এর বোঝার জন্য উদাহরণ দিয়ে বুঝবেন। আচ্ছা, পশু, আমাদের দেশে যে পশু আছে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সিগাল, এই প্রাণীগুলা কি, যত প্রাণী আছে ওই প্রাণীগুলা কি কোনো দিন আনুষ্ঠানিকভাবে বিবাহ শাদী করেছে? আনুষ্ঠানিকভাবে বিবাহ শাদী করে নাকি? কিন্তু এই পশুগুলাকে আবার বাচ্চা জন্ম দেয় কি দেয় না? তাহলে পশুর বিবাহ শাদী নাই, পশুর বুদ্ধি নাই, পশুর লাজ শরম নাই। নাকি আমাদের দেশের পশুগুলা যখন প্রস্রাব পায়খানার ব্যাগ হয় টয়লেটে গিয়ে প্রস্রাব করে নাকি? টিস্যুনে নেয় নাকি? মানুষের সম্মুখেই প্রস্রাব করে। যখন এই প্রস্রাবের ব্যাগ হয় প্রস্রাব করে, পায়খানার ব্যাগ হলে পায়খানা করে। এদের বিবেক নাই, লজ্জা শরম নাই, আপন নিজ চিনে না, মালিকের কেতেও চিনে না, মালিক ছাড়া তার কেতেও চিনে না। তাহলে বোঝা গেল পশুর বিবেক নাই, প্রচুর লজ্জা শরম নাই, পশুর বিবেকহীন। কিন্তু মানুষের বিবেক আছে না নাই? আছে না নাই? বিবেক থাকা সত্ত্বেও অন্যের সম্পদ চুরি করে কি করে না? চুরি ডাকাতি করে কি করে না? সাদাবাজি চলছে কি চলছে না? প্রকাশ্যে সাদাবাজি করতেছে। আল্লাহ এই কথাটাই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, তারপরেও তারা বুঝে নাই, হালাল হারাম চিনে নাই। এই জন্যই তাহলে পশুর মতো বলবো কেন? পশুর তো বিবেক নাই, লজ্জা নাই, শরম নাই। তার তো লজ্জা আছে, শরম আছে, বিবেক আছে, সব কিছু আসে, সব কিছু বুঝে, বুঝার পরেও সে ভালো কাজে লাগাই নাই। এই জন্যই আল্লাহ বলেন পশুর চেয়েও তারা নিকৃষ্ট। একদল মানুষ আছে দেখবেন অবৈধ সম্পর্ক করে বাচ্চা জন্ম দেয়। এমনকি পশু তো এমন হয় যাকে পাই তাকেই তার সাথেই ব্যবহার করে, কিন্তু নির্দিষ্ট সময়ও নাই, নির্দিষ্ট কোনো পশু নাই, ঠিক কিনা? কিন্তু একদল কুলাঙ্গার মানুষ আছে যারা অবৈধভাবে সন্তান জন্ম দেয়। এমনকি 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস নামে তারা আনুষ্ঠানিকভাবে উদযাপন করে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল পশুর চেয়ে তারা আরো বড় নিকৃষ্ট। এর দলিল তো পত্রিকায় করলেই দেখা যায়, নবজাতক শিশুর লাশ ডাস্টবিনে পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল তারা পশুর চেয়ে আরো নিকৃষ্ট, পশুর চেয়ে আরো নিকৃষ্ট। একদল পশু আছে এরা কি করে? প্রস্রাব পায়খানা করে, লজ্জা শরম নাই, বিবেক নাই, বুঝে না। কিন্তু একদল মানুষ আছে দেখবেন দাঁড়ায় প্রস্রাব করে, টিস্যু ব্যবহার করে না, কি করে না? পানি ব্যবহার করে না। আল্লাহ এদেরকে বলতেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এর চেয়ে আরো পশুর চেয়ে আরো নিকৃষ্ট, পশুর চেয়ে আরো নিকৃষ্ট। একদল মানুষের কান আছে শোনার মতো, কিন্তু ভালো জিনিস শোনেই না, শুধু শুনে খারাপ জিনিস। এই জন্যই আল্লাহ বলেন এরা পশুর চেয়ে আরো নিকৃষ্ট।